আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা। তো সকালবেলা গ্যাস নিতে গেছিলাম, তো গ্যাস নিতে গিয়ে আসলে আজকে এই ঘটনাটা ঘটে। তো যে ঘটনা ঘটেছে সেটা বোঝাতে পারবো না আপনাদেরকে। তো ঘটনা ঘটেছিল আসলে এটা যমজ রোড, আপনার কুড়িল বিশ্ব রোডে। তো পাম্পের সামনে এই ঘটনাটা ঘটে গ্যাস নিতে। তো সাধারণত আমরাগুলো আসলে কি করি, দেখা যায় গ্যাসের সিরিয়াল তো সাধারণত আপনার সোজাই থেকে। তো ও কী করছে, রং রুটে ঢুকছে, ঢুইকা আগে সিরিয়াল নেওয়ার জন্য আর কি পারাপারি করছিল। তো আপনারা এই ভুলগুলা কখনোই করবেন না। ধীরে সুস্থে সাবধানে গাড়ি ড্রাইভ করে এসে ঠান্ডা মাথায় গ্যাস নেবেন। কেননা ভাই, আপনি এসে যদি আপনার একটা দুর্ঘটনা হয়, আপনার পরিবার আছে, আপনি আপনার উপর নির্ভর করে আপনার ফ্যামিলি চলে, তাহলে সেখানে অবশ্যই সাবধানে গাড়ি চালাইতে হবে। তো যে ঘটনাটা ঘটেছে, ওই ড্রাইভার ভাই তো উল্টা পথে আইসে সুন্দর কোথায় যাইতে পারতো, তারও দোষ আছে। সে কী করছিল, একটা বাস ছিল দাঁড়ানো, মানে বাসটা আসতেছিল আর কি, ও গাড়ি ঘোরানোর জন্যে হুট করে ইউটার্ন নিয়েছিল। রাস্তার মাঝ দিয়ে ইউটার্ন নেওয়াতে কী হলো, সে বাসটা ব্রেক মারতে পারছে, যেহেতু বাসের সামনে দিয়ে গাড়িটা করছিল। তো বাসের পিছন সাইডে যে একটা কন্টেনার ছিল, লরিটা, সে লরিটা কিন্তু ওই প্রাইভেট কারেরও দেখতে পারেনি, প্রাইভেট কারও কিন্তু ওই লরিটারে দেখতে পারেনি। মানে আসলে দুজনেরই ভুল বোঝাবুঝি, দুজনেরই অসাবধানতার কারণে এই ঘটনাটা ঘটে। মানে ও ইউটার্ন নেওয়ার জন্যে গাড়ি ঢুকাই দিছে, ও রানিংয়ে চলে আসছে। আইসে কী হয়েছে, একদম ডাইরেক্ট ডান পাশের যে আপনার টায়ার থেকে, সে টায়ারটা পুরো ফুটো হয়ে গেছে, একদম পাংচার সঙ্গে সঙ্গে। গাড়ি ওটা এলিয়ন গাড়ি, তো লাল রঙের। তো ওনারও কী হয়েছে, ওনার যে হেডলাইট ভাঙছে, পাশাপাশি হইতেছে ওনার আবার বেন্ডিংয়ের কাছে ওনার বোনাট থেকে শুরু করে সাইড যে মাঠঘাট আছে পুরো ভেঙে যায়। আর ট্রাক ড্রাইভার ওনাকে বাঁচাতে গিয়ে উনি আইল্যান্ডের সঙ্গে লাগাই দিছে। তা ওনার ডাইন সাইডের আর কি, বাম সাইডে যেটুকু লাগছে বাম সাইডেরও একটু বাঁকা হয়েছে, ডাইন সাইডেরও ওনার আর কি একটু বাম্পারটা আর কি ভাঁজ হয়ে গেছে। তো পরবর্তীতে বিদন্তটা যে সাইড করেন পরে সাইড করা হয়েছে গাড়িটা। তো যেহেতু ওখানে ট্রাক ড্রাইভারের দোষ নেই, আসলে এনারই দোষ। ইনি ওভাবে এসে আসলে রাস্তা মানে ইউটার্ন নেওয়াটা ভুল হয়েছে। তো জলদি এরকম কোনো ধরনের ভাই কাজ করবেন না। আসলে পরবর্তীতে যাই হোক, ট্রাক ড্রাইভারটাকে ও ধরার জন্য আমরা কেউ আগাইনি ওখানে, অবশ্য পরে যেহেতু ওখানে দোষ সেটা নির্ভর করছে প্রাইভেট ড্রাইভারের, সেই কারণে প্রাইভেট ড্রাইভার ওনাকে আটকানোর অনেক চেষ্টা করছে, পরে উনি ফ্লাইওভার দিয়ে টান দিয়ে গেছে, যেহেতু গাড়ি লেগে টান দিয়ে মানে ওনারা আটক করতে পারেনি। তো আপনারা খুবই সাবধানে গাড়ি চালাবেন। আগে ভাই সেফ হতে হবে, পারাপারি করে গ্যাস নেওয়ার দরকার নেই, 2 মিনিট নাহলে লেটই হবো, কিন্তু সাবধানে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, এটা গত বৃহস্পতিবারের ঘটনা। তো আমি আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে এরকম তারাও কোনো ধরনের ভুল না করে।